একদিন হঠাৎ করে আমার নামের সাথে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব এবং এটাই সত্য, অপ্রিয় সত্য। আমরা যদিও মানতে চাই না, কিন্তু বাস্তবতা হলো এটাই যে মানতে না চাইলেও হঠাৎ করেই একদিন আমার নামের সাথে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কার্যক্রম চলতে থাকবে, দুনিয়ার সবকিছুই চলবে ঠিক আগের মতোই, শুধু আমিই থাকবো না। থেকে যাবে আমার এই ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে আমি পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো ইবাদত বন্দেগী করতে পারিনি। থেকে যাবে আমার সেই ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে আমি দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারিনি। কবরে যাওয়ার সময় কোনো কিছুই সাথে নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র আমল ছাড়া। যদি কোনো ভালো আমল নামা থাকে বা খারাপ আমল নামা থাকে, এটাই শুধুমাত্র কবরে যায়, আর সবকিছুই দুনিয়াতে থেকে যায়। কষ্টদায়ক হলেও এটাই বাধ্য হয়ে মেনে নিতে হবে যে আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। শত চেষ্টা করলেও, শত শত ডাক্তার কবিরাজ যদি আমার পিছনে বা আমার চিকিৎসায় লেগে যায়, আমার চিকিৎসায় নিয়োজিত থাকে, তারপরেও আমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার জন্য নির্দিষ্ট যে সময় আছে, এই সময়ে পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। সুতরাং আসুন, দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আমাদের রব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে পথে গেলে রাজি হন, খুশি হন, সেই পথে চলতে চেষ্টা করি। যেসব কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট না হয়ে বরং অসন্তুষ্ট হন, সেসব কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত এবং নিশ্চিত বিষয়, যা আপনাকে আমাকে অবশ্যই ধরবেই। মৃত্যুর সাথে আপনার আমার সকলের সাক্ষাৎ হবেই। তাই আসুন, আমাদের নামের সামনে মরহুম শব্দটা যুক্ত হওয়ার আগেই আমরা ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।